মার্চ যমুনার পরে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যাপকভাবে হতাশ। আমাদের দাবি দেওয়া আদায় হচ্ছে না। গত মে মাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক দফা দাবিতে মার্চ টু যমুনা কর্মসূচি পালন করে। মার্চ টু যমুনা কর্মসূচি পালনের বেশ কয়েক মাস পার অতিবাহিত হলেও আসলে কী পেল জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেটি জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। সাথে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সদস্য সচিব শামসুল আলিফিন। আমরা সরাসরি তার কাছ থেকে জানার চেষ্টা করব। মার্চ যমুনার পরে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যাপকভাবে হতাশ। সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে যারা এর সাথে সম্পৃক্ত ছিল প্রত্যেকেই ব্যাপকভাবে হতাশ। এই হতাশার কারণ রয়েছে। কারণ হচ্ছে 24-এর গণঅভ্যুত্থানোত্তর বাংলাদেশকে আমরা যেভাবে কল্পনা করেছি সেটি হচ্ছে যে এই ছাত্র জনতার বিপ্লবে শিক্ষার্থীদের একটি বড় অবদান রয়েছে। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইকরামুল হক সাজিদ শহীদ হয়েছে। তো আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রক্ত দিয়েছি। এই রক্তের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমরা মনে করেছি শিক্ষা বাজেট, শিক্ষার অধিকার এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের যে 16-17 বছরের বঞ্চনা, সেই বঞ্চনার ইতিহাস থেকে বেরিয়ে আসবে। এবং আমাদের যে সরকারের প্রশাসন, আমরা মনে করেছিলাম ওনারা আরও বেশি আন্তরিক হবে, স্বপ্রণোদিত হয়ে আমাদের আরও বেশি বিভিন্ন বিষয়ে বিভিন্ন সেক্টরে আমাদেরকে আরও বেশি বাজেট দিবে বা আমাদের আরও কর্ম পরিকল্পনা তৈরি করে দিবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকে উন্নয়ন করার জন্য প্রশাসন আরও বেশি স্বপ্রণোদিত হয়ে সরকারের অংশ থেকে আমাদেরকে আরও বেশি সহযোগিতা করবে। কিন্তু আমরা দেখছি কি যে আমাদের ন্যূনতম যে চাহিদা, আমরা যেটা দাবি জানাচ্ছি সরকারকে প্রশাসনের মাধ্যমে, সেটি আরও বেশি দুর্বল হয়ে যাচ্ছে। আমাদের দাবি দেওয়া আদায় হচ্ছে না। আমরা প্রশাসনকে বিনীত অনুরোধ করব আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দাবি দেওয়া, আমাদের যে বিভিন্ন ভঙ্গুর পরিবেশ পরিস্থিতি, আমাদের শিক্ষার্থীদের যে বঞ্চনা, এই জায়গাগুলো পয়েন্ট করে করে দেখিয়ে সেমিনার সিম্পোজিয়ামের মাধ্যমে এবং বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে যেভাবে সরকারকে ব্রিফ করা যায়, যেভাবে সরকারকে জানানো যায়, আমাদের ইচ্ছা ছিল বা আগ্রহ ছিল বা আমাদের একটা প্রত্যাশার জায়গা ছিল যে এর মাধ্যমে প্রশাসন আরও বেশি তুলে ধরবে, প্রশাসন আরও বেশি কর্মতৎপর হবে এবং সরকারও আমাদের ব্যাপারে গুরুত্ব দেবে। কিন্তু আমরা দেখছি যে 24-এর গণঅভ্যুত্থানোত্তর বাংলাদেশে শিক্ষা অবহেলিত হচ্ছে, বাজেট কমে যাচ্ছে। কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এই প্রশ্ন আমরা করছি না, কিন্তু আমরা বলছি আমাদেরকে এই সরকারের উচিত ছিল শিক্ষা বাজেট, উন্নয়ন বাজেট, গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার জন্যে কোনোভাবে যাতে ফ্যাসিস্ট সরকার বা ফ্যাসিজম তৈরি না হয় জাতিগতভাবে, আর জাতিগত গণহত্যা নিধন যাতে না হয়, সেইভাবে একটা শিক্ষার্থী বান্ধব মননশীলতার জাতি গঠনের জন্য শিক্ষা বিশ্ববিদ্যালয়কে আরও বেশি অধিকতর গুরুত্ব দিবে, প্রায়োরিটি দিবে, সে জায়গা চিহ্নিত করে আরও বেশি কাজ করবে বলে মনে করেছিলাম। কিন্তু আমাদের সেটি হচ্ছে না। এটা আমাদের অত্যন্ত হতাশার জায়গা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এ দায়িত্ব অবশ্যই সরকারের, শিক্ষার যে বিভাগ, বিভিন্ন দপ্তর, তাদেরকে তো অবশ্যই দিব। পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় যে প্রত্যাশা করেছিল, যে প্রত্যাশা নিয়ে মার্চ টু যমুনায় গিয়েছে, টিয়ারশেল লাঠির বাড়ি এবং গুলি খেয়েছে এবং লাঞ্ছিত হয়েছে, যেখানে অন্য একটি সংগঠনকে আমন্ত্রণ জানানো হয়েছে, ঠান্ডা পানি স্প্রে করা হয়েছে, অথচ আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যৌক্তিক দাবিকে, 18,000 শিক্ষার্থীর বা আরও বেশি 25,000 শিক্ষার্থীর যে অর্জন, চাওয়া, 16-17 বছরের যে বঞ্চনা, আমাদের যে না পেতে পেতে আমাদের যে কষ্ট, সেটি লাঘব করবে, আমাদের পাশে থাকবে সরকার এবং প্রশাসন, কাজ করবে আরও বেশি তৎপর হয়ে, আমরা এটি মনে করেছিলাম। কিন্তু এটি কোনো দিক থেকেই হচ্ছে না। আমি মনে করি যে আমাদের প্রশাসনের আরও বেশি কর্মঘণ্টা কাজে লাগিয়ে কীভাবে আরও বেশি সাধারণ শিক্ষার্থীদের দাবি আদায় করা যায়, অধিকার আদায় করা যায়, আমাদের নারী শিক্ষার্থীদের বিভিন্ন সুবিধা নিশ্চিত করা যায়। আমাদের একটি হল রয়েছে, সেই হলে নারীদের জন্য কোনো মেডিকেল ফ্যাসিলিটি নেই। আমাদের ছাত্রদল ব্যক্তিগতভাবে ব্যবস্থা করছে, এটা তো প্রশাসনের করা উচিত ছিল। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে আরও বেশি আমাদের নারীদের জন্য নারীবান্ধব টয়লেট বা তাদের শৌচাগার ব্যবস্থা করা, পাশাপাশি আমাদের যে আরও বেশি আমাদের রেস্টুরেন্টের ব্যবস্থা করা বা খাবারের মান নিশ্চিত করা, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের যথেষ্ট গ্যাপ রয়েছে। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসতে পরিবহনের যে ব্যাপারগুলো রয়েছে, সেই জায়গায় আমাদের হতাশা রয়েছে। আমি মনে করি প্রশাসনকে আরও বেশি কর্মঘণ্টা কাজে লাগিয়ে এই জায়গাগুলো বিভিন্নভাবে সরকারকে তুলে ধরে আমাদের এই কাজগুলো কিন্তু আমাদের প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই করতে হবে এবং ভিসি মহোদয়ের নেতৃত্বেই করতে হবে। এই প্রত্যাশার জায়গায় সকলে
মনে করছে যে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন এই জায়গাগুলো যথেষ্ট দুর্বলতা রয়েছে। এই দুর্বলতা কিভাবে কাটিয়ে উঠবে এটি প্রশাসনকে নিশ্চিত করতে হবে। যে সমস্যাগুলো দ্রুত সমাধান প্রয়োজন, আবাসিক ফ্যাসিলিটি নিশ্চিত করে সমাধান করা প্রয়োজন। তারপর অন্য যে মানসিক স্বাস্থ্য, তারপর শিক্ষার্থী বান্ধব পরিবেশ, শিক্ষার্থীদের গবেষণামূলক যে জায়গাগুলো তৈরি করা দরকার। পাশাপাশি হচ্ছে ফুল গণতান্ত্রিক মন মানসিকতা এবং সহনশীল চিন্তা চেতনা এই চর্চার জন্যও যে হলের যে একটা বাউন্ডারি বা ব্যারিয়ারের ভিতর যে একটা পরিবেশ তৈরি করার প্রয়োজন, সেই পরিবেশটিও কিন্তু আমাদের তৈরি হচ্ছে না। যে কারণে একটা মানসম্মত শিক্ষার যে পরিবেশ তৈরি হওয়ার কথা এবং মানসম্মত শিক্ষার মধ্য দিয়ে যে সুনাগরিক তৈরি হওয়ার কথা, গণতান্ত্রিক নাগরিক ব্যবস্থা, চিন্তা, মানবিকতা এই তৈরি হওয়ার কথা, সেটি কিন্তু হচ্ছে না। সেই কারণে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু ব্যাপকভাবে পিছিয়ে যাচ্ছে, ভুক্তভোগী হচ্ছে, আমাদের ছেলেপেলে উদ্বিগ্ন হচ্ছে, আরও বেশি চিন্তিত হচ্ছে। অভিভাবকও আমাদের ছেলেপেলেদেরকে নিয়ে অনেক বেশি চিন্তিত। গণঅভ্যুত্থানোত্তর বাংলাদেশের শিক্ষাকে যে গুরুত্ব দেওয়া উচিত ছিল, যে বাজেট, যে কর্মপরিকল্পনা তৈরি করার কথা ছিল, সরকার সে জায়গায় ব্যর্থ হয়েছে। পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ছেলেপেলেদের সকলের শিক্ষার্থীদের সমস্যাকে চিহ্নিত করে যে সেমিনার, সিম্পোজিয়াম এবং সরকারের বিভিন্ন অংশকে আমন্ত্রণ জানিয়ে আমাদের সমস্যাগুলোকে চিহ্নিত করা, তাদের কাছে অ্যাড্রেস করার যে ব্যাপারটি ছিল, প্রশাসন সেটি করতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা প্রশাসনকে নিতে হবে। সরকারের ব্যর্থতা যে জায়গাটুকু, আমি তো বলেছি যে আমাদের বাজেট বাড়ানো উচিত ছিল এবং শিক্ষাকে আরও বেশি অগ্রাধিকার দেওয়া উচিত ছিল, যার মাধ্যমে একটি গণতান্ত্রিক পরিবেশ গড়ে উঠবে। শিক্ষার্থী আগামীর সুনাগরিক তৈরি হবে, যেখান থেকে কোনো ফ্যাসিস্ট তৈরি হবে না। এবং এই যে আমাদের যত সংকট তৈরি হয়েছে, এগুলো নিয়ে স্টাডি করবে শিক্ষার্থীরা, আরও বেশি তর্ক বিতর্ক করবে, আমাদের পারস্পরিক মিথস্ক্রিয়া করবে। এর মাধ্যমে একটি সুনাগরিক তৈরি হওয়ার যে ব্যবস্থা তৈরি করার কথা ছিল সরকারের, সেটি ব্যর্থ হচ্ছে। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলবো যে প্রশাসনের যে জায়গায় সেমিনার, সিম্পোজিয়াম বিভিন্নভাবে সরকারের কাছে যেভাবে অ্যাড্রেস করার কথা ছিল, কর্মঘণ্টা বাড়িয়ে স্বপ্রণোদিত হয়ে যে কাজ করার জায়গাগুলো ছিল, সেটি করতেও ব্যর্থ হয়েছে বলে আমি মনে করি। এই প্রশাসনকে আমরা বলবো যে আপনারা আরও বেশি কাজ করুন এবং অধিকতর শিক্ষার্থীদের দিকে মনোযোগী হন। শিক্ষার্থীদের দুঃখ, কষ্ট, বেদনা, 16-17 বছরের বঞ্চনাকে আপনারা অনুভব করুন। সেটি অনুভব করে কর্মপরিকল্পনা তৈরি করুন। আপনাদের সাথে আছি। কিন্তু যদি আপনারা এই জায়গায় আন্তরিকতার ঘাটতি দেখে, সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে এবং তারা তাদের দাবি আদায়ের জন্য যে ধরনের প্রশাসন প্রয়োজন, তারা কিন্তু সেই ধরনের প্রশাসনের দিকে তারা চলে যাবে। কারণ হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাস্টার যমুনায় বলা হয়েছিল যে আমাদের সাধারণ শিক্ষার্থীদের দাবি মিটিয়ে না নিতে পারলে প্রশাসনকে তার দায় নিতে হবে, এরকম কথা কিন্তু ছিল। সে জায়গায় থেকে যে আমাদের এই আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিন্তু যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে। আমরা আরও ধৈর্যের পরিচয় দিচ্ছি, প্রশাসনকে ধারণ করতে চাই। কিন্তু প্রশাসনকে আমাদের দাবি দেওয়া, কষ্ট, আমাদের অপূর্ণতা, এই জায়গাগুলো বুঝতে হবে। না বুঝলে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু যে কোনো ধরনের সিদ্ধান্ত সম্মিলিতভাবে নেবে আমরা মনে করি।